না, নট অনলি সাইকোলজিক্যাল, কারণ ওইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যখন অ্যাকসেপ্টেড হবে তখন জনগণ এর ভিত্তিতে তার মাইন্ড সেট করতে পারবে যে এইভাবে একটি গভর্নমেন্ট হবে, এইভাবে একটা ইলেকশন হবে, এবং এই পরিবর্তনকে সামনে রেখেই সে কাকে প্রেফার করবে ভোট দেওয়ার জন্য, এটা তার মানসিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সেইটা তো আর ইমপ্লিমেন্টেড হওয়ার আর অপেক্ষায় নাই। যখনই জুলাই সনদ বা জুলাই চার্টার, জুলাই ঘোষণা সেগুলি নিয়ে যখন আলোচনায় আসতেছে, সামনে আসতেছে, তখনই তো মানুষের মনে এগুলি আছে যে আমরা দুর্নীতি চাই না, আমরা ঘুষ চাই না, আমরা কেন্দ্র দখল চাই না, আমরা এগুলি চাই না। সেটা তো আর আপনি ইমপ্লিমেন্ট আর কেমনি করবেন? মানে আমার কাছে মনে হয় তাহের ভাই, আপনি তো আমার প্রায় শিক্ষক সমতুল্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা একাডেমিক, আপনারা তর্কটা একাডেমিক করতেছেন, যে একাডেমিক তর্কটা আসলে সারবত্তাহীন। দ্বিতীয় যে জিনিসটা আপনারা বলতেছেন যে পরের সরকার আইসা এটা করবে কিনা, পরের সরকারে তো আসবেন আপনি করবেন, এটা আপনি বলেন না। ঠিক আছে, আমি আমি যদি হই আমি করব, কিন্তু আমি যদি তখনই করি তাহলে এখন আমি এগ্রি করতে ইমপ্লিমেন্ট আপনি করতে তো এগ্রি করছেন, বিএনপিও তো মোর অর লেস 90% বিষয়ে, যেগুলি মূল বিষয়ে এগ্রি করছে তো 90% বিষয়। আমি দেখছি এর জন্য আপনার এবং আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজের বিরাট ভূমিকা আছে। আপনারা তাদেরকে এগ্রি করাইছেন, এই এগ্রি কিন্তু গত 30, 40, 50 বছর আমরা দেখি নাই। না না, নো ডাউট। আমি তো আলী রিয়াজ সাহেবকে খুবই ধন্যবাদ জানাই, তার এত ধৈর্য, এত কথা শুনে এতদিনে অন্তত কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা ঐকমত্যে পৌঁছেছি। কিন্তু ঐকমত্যে পৌঁছানোটা একেবারে অর্থহীন হয়ে যাবে যদি এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের জন্য সেটাকে প্রিপেয়ার করা না হয়। যেমন আপনি বলেছেন, যেমন আপার হাউস, তো আপার হাউস যে আমরা যদি অ্যাকসেপ্ট করি পিআর সিস্টেমে, তাহলে এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন, তাহলে নেক্সট ইলেকশনটাতে আপার হাউস ভিত্তিতে ইলেকশন তো হবে না। নেক্সট ইলেকশন তো আপার হাউসে ইলেকশনই হইতেছে না। নেক্সট ইলেকশনে আরেকটা সরকার আসতেছে, যেই সরকার নির্বাচিত হইয়া আপার হাউসটা করতে হবে, আপার হাউসটা একটা বানাইতেও হবে। সেই আপার হাউসটা আপনি বানাবেন, মানে আমি লজিক, মানে কি বলে এটাকে, যে আরে যে চেয়ার টেবিলগুলি তো কিনতে হবে আপনার, ওই চেয়ার টেবিলগুলিও তো আপার হাউসের জন্য একটা কিনতে হবে, একটা লোগো বানাইতে হবে, এগুলি অনেক কাজ। তো আপনি কইলি তো এখন আপার হাউসটা হবে না। না না, এই কাজগুলোই গভর্নমেন্ট যদি সিনসিয়ার হয় তাহলে এটার ভিতরেই হবে। আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি, যে জুলাই চার্টার ভিত্তিতে যদি ইলেকশনটা না হয় তাহলে জুলাই চার্টারের এখানে অ্যাচিভমেন্টটা কি? যে পরে কেউ ওয়াদা করে ইচ্ছা করলে করবে, ইচ্ছা করলে করবে না, তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট দি নেশন উইল অ্যাচিভ ফ্রম অল? না তাই ভাই, আমার কাছে কিন্তু মনে হয় যে নেশন বেনিফিটেড মেনি থিংস। নেশনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে নেশন এইটা বুঝাইতে পারছে টাইরান্ট হয়ে তুমি যত শক্তিশালী হোক, তোমার কাছে যত আর্মি, নেভি, এয়ারফোর্স যাই তাই থাকুক, তুমি আসলে ক্ষমতা চিরকাল থাকতে পারবে না। নেশন এইটা বুঝতে পারছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এইটা বুঝতে পারছে যে তারা যদি জোর করে ক্ষমতায় থাকে, মানুষের অধিকার না দেয়, তারা ক্ষমতা থাকতে পারে। এটা হচ্ছে নেশন অ্যাচিভমেন্ট। আমি এই জায়গার মধ্যে থেকে একটু আসি তাই ভাই, আপনি মানে দেখেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর একটা সুষ্ঠু নির্বাচনকে আমি সাংঘর্ষিক মনে করি না। আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে, স্পিরিটের মধ্যে এটা ক্রমাগত প্রক্রিয়া, এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি। আপনি যেটা বলতেছিলেন যে পিআর পদ্ধতির নির্বাচন ফুল, নিচের হাউসে পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কোনো তফাৎ আসলে নাই। এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না, আপনি এটা বলতে পারেন। আমরা এরশাদ সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, আমরা জেনারেল জিয়াউর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, রাইট। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই। না, প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, কিন্তু পিআরএ ইট ইজ নট জাস্ট এক্স্যাক্টলি অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি, বাকিটা পার্থক্য হচ্ছে একাডেমিক। না, পার্থক্য এই জন্য আছে যে সেখানে প্রেসিডেন্ট, এখানে যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারাও সেখানে থাকবে, কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে সেই জায়গাটা এখানে আমি মনে করি যে তাহের ভাই, আপনি আপনার কর্মীদের চট্টগ্রামে বলবেন যে তুই ওই কেন্দ্র পাহারা দে, সে দখল করবে না পিআর হইলে। আর আমি মনে করি অনেক কমে যাবে, যেহেতু একটুও কমবে না তাহের ভাই, একটুও কমবে না। কারণ আপনাকে প্রেসিডেন্ট বানানোর জন্য, আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উনি সেই কেন্দ্র দখল ওইভাবেই করবেন যেতটুকু উনি এমপি হওয়ার জন্য করতেন, আরো বেশি করে করবেন। লেট আস সি, তাহলে তো দেখা যায় ইলেকশনেই কোন পদ্ধতিতে আমি এই জন্যই বলতে চাইছিলাম, এইটা তো এরকম না, এরকম অ্যান্টিবায়োটিক না যে আপনি এটা সারবেই আপনি নিশ্চিত করে জানেন। তো আপনি কেন এইটার দিকে আপনি চাইতেছেন? আপনি প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার। আমার হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থানে আছে এটা পরীক্ষা করে দেখতে পারি, আমরা এটা পরীক্ষা করে দেখি। যত সময় যাইতেছে তত কি এটা আরো ডিফিকাল্ট হইতেছে না সবকিছু মিলে, আইন শৃঙ্খলা না সবকিছু মিলে? এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা, এটা আমরা চাচ্ছি, কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে। কিন্তু তার আগে আমরা যেটা বলেছি, একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফিল্ড দরকার সেটা এস্টাবলিশ করতে হবে, যেটা এই সরকার ইতিমধ্যেই 2-3টা বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তো এটা ব্যর্থ ঘটিয়েছে বলে আমি মনে করি।